হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অ্যাঞ্জেল বিয়া ফান লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম। আর আজ সকালবেলায় উঠেই আগে বিছানাটা তুলে নিয়েছিলাম, তো তারপর থেকে আমি ব্লগটা শুরু করেছি। সেই হ্যালো ফ্রেন্ডস, এখন গুড মর্নিং বলবো না, এখন বাজে 11টা। তো আমি সকালবেলায় মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, তারপর গেছিলাম বাজারে। তো আর বাজার থেকে এসে গেছি, বাজার থেকে চলে এসেছি। কী কী বাজার করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখন কাছে যেহেতু সকালবেলায় মেয়েকে স্কুলে দিয়ে এসে ঘরে সব কাজটা করে আর বাজারে গেছিলাম, সেই জন্য সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আর এখন সেই জন্য খাচ্ছি চা আর রুটি। আর এখন একটু পরে যাবো মেয়েকে আবার আনতে, যেহেতু 11টা বাজে। আর আমি ভাতও বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। চলো কী কী বাজার করলাম আর কী রান্না বসিয়েছি তোমার সঙ্গে শেয়ার করি। এই দেখো ফ্রেন্ডস, ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু মেয়ে স্কুল থেকে আসবে, এসে ভাত খাবে, তো ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে হবে ঝিঙে আলু পোস্ত। তো চলো দেখতে থাকো কী কী সবজি এনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে বাজার থেকে কী কী এনেছি। তো তারপর মেয়েকে নিয়ে এসে তরকারি করবো। তো যখন চলো দেখতে থাকো, ভিডিওটাকে স্কিপ করবেন, আশা করি ভালো লাগবে সবার। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো স্কুল থেকে চলে এসছে, স্কুল থেকে এসে ছাত্র ছাত্রী হাই করে দাও। তো চলে এসেছি, এবার ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসছে, ভালো এসছে। এবার আমার তরকারিটা করবো। চলো কী কী সবজি নিয়ে তোমার সঙ্গে শেয়ার করি, তারপর তরকারি করছি সেটা তোমার সঙ্গে শেয়ার করি। চলো দেখতে থাকো। আপনাদের জন্য সবাই চেনো, আমিও বলবো না। তো বাজার হয়ে গেছে, বাজার করেছি। এদিকে আলু কিনেছি, পেঁয়াজ আছে, আলু পেঁয়াজ, আর তার সঙ্গে কিনেছি চিনি আর 200 গ্রাম তেল। একটু দরকার ছিল, সেই জন্য এক পদ্ধতি নিয়ে এসছি, মটনের প্যাকেট নিয়ে আসি। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে আমি কী কী বাজার করেছি, সেটাও শেয়ার করে দিলাম। আর চলো এবার কী রান্না করবো সেটা বলি। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই যে কী সবজি বাজার করেছি। আর আরেকটা জায়গায় সকালবেলায় বাজার করতে গেছিলাম, জল আনতে গেছিলাম। এই দেখো, আমরা দাঁড়ের জল খাই, সেই জন্য আমাদের এখানে জল আনতে যেতে হয়। যেহেতু কাছে, তো সবার বাড়ি বাড়ি দিয়ে যায়, তাও যেহেতু আমাদের এখান থেকে কাছে, তো সেই জন্য আমরা নিজেরাই কিনে আসি। আর যাই হোক, এইসব কথাগুলো না বললেও চলে, তাও একটু ভাবলাম বলি, কারণ সবটাই শেয়ার করতে সত্যি খুব মন থেকে আনন্দ লাগে যে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু সবসময় তো আর পারি না, যতটা পারি ততটাই শেয়ার করি। তো যাই হোক, চলো আজকে আর একটা সবজি তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ঝিঙে, এটাও নিয়েছি। এটা তোমাদের সঙ্গে মানে সবজির ঝুড়িতে ছিল না, কারণ এটা এখন আমি রান্না করবো। ঝিঙে আলু পোস্ত আর আলু হচ্ছে ভাজা। যেহেতু তোমাদের দাদাভাই আজকে কাজে বেরিয়ে গেছে, সেহেতু বাড়ি নেই, তো সেই কারণে আজকে সেই জন্য খাবার খুব একটা মানে রান্নার খুব একটা চাপ নেই। তো আজকে তাই জন্য ভাত, ঝিঙে আলু পোস্ত আর আলু হচ্ছে ভাজা, এটাই সামান্য রান্নাটাই হবে, আজকে বেশি কিছু হবে না। তো কী কী রান্না করলাম মানে করবো, সেই তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম। কেন রান্নাটা তোমাদের দেখাতে পারবো কি না ঠিক নেই, চেষ্টা করবো দেখানো, কেননা যেহেতু বৃষ্টি আসছে, এখন তাড়াহুড়ো করে রান্নাটা করতে হবে, কেননা এখন বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যাচ্ছে। তো আমার দাবাটা দেখো, দেখলে বুঝতে পারবে। চলো তোমাদের সঙ্গে দেখাই কেন বলছি কথাটা। তাড়াতাড়ি যদি রান্নাটা করি, এই দেখো আলু রয়েছে, আর আলু জ্বলতে রান্নাটা যদি না করি, রাইসে বৃষ্টি আসলে লোডশেডিং হয়ে গেলে পুরো অন্ধকার, যেহেতু পুরো অন্ধকার হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে, কারণ আকাশের ওয়েদার একদমই খারাপ, যখন বৃষ্টি আসতে পারে। তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করি আকাশের ওয়েদারটা কেমন। আজকের ওয়েদারটা মোটামুটি একটু ভালো লাগছে, বাট কখন বলতে কখন বৃষ্টি আসবে সেটা বলা যাচ্ছে না। তো সেই কারণে দেখো এখন তো রোদ উঠেছে,
রোদ রোদ লাগছে, রোদ উঠেছে। তো এই রোদটা কতক্ষণ থাকবে সেটা আমি কিছুই বলতে পারছি না। তো সেই কারণেই তাড়াতাড়ি রান্নাটা করে নেবো না। বাই চান্স লোডশেডিং, বৃষ্টির কারণে যদি লোডশেডিং হয়ে যায়, দেখেছো বৃষ্টি মানে কদিন বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জল পেয়ে গাছপালাগুলো একদম কত বড় বড় হয়ে গেছে। আর এই সামনের গাছপালাগুলো তো একদম দেখাই যায় না। এইগুলো তোমাদের দাদাভাই গাছপালাগুলো সব পরিষ্কার করে দিয়েছিল, তো তারপরেও আবার দেখো আবার ভর্তি হয়ে গেছে। এই আমাদের পিছনে খানিকটা হয়েছে কাঁকরোল গাছ, তো দেখতে পাচ্ছ কি না আমি ঠিক জানি না। তো এই দেখো, জুম করলে বুঝতে পারবি কি আমি জানি না। এই দেখো কাঁকরোল গাছ হয়েছে, উচ্ছে গাছ হচ্ছে, আমার শাশুড়ি বসিয়েছে। দেখো অনেক ছোট ছোট একটু একটু দেখো উচ্ছে গাছ হয়েছে, কাঁকরোল গাছ হয়েছে, তারপরে ফুল গাছ বসিয়েছে। আর টুকিটাকি মোটামুটি, তারপরে ফুল গায়ে দেখো লাউ গাছ বসানো আছে। এই দেখো লাউ গাছটা মোটামুটি অল্প একটু এসেছে। তাছাড়া তো মোটামুটি এটা আমাদের জায়গার মধ্যেই বসানো হয়েছে। আর তারাও হ্যাঁ, তো যাই হোক, তো আজকে পিছনে এইটুকুনি শেয়ার করতে পারলাম। চলো তা বেশি বক করবো না, তাকে রান্নাটা করে নিই। বাই চান্স যদি লোডশেডিং হয়ে যায়, সারে সর্বনাশ, একা রান্না করতে পারবো না। তোমাদের সঙ্গে বললাম, ঠিক আছে? তো চলো আর বক করলাম না, ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার ভালো লাগবে। আর যারা নতুন দেখবে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এরকম আরও ভালো ভালো ভিডিও, মানে ছোটো ছোটো ভিডিও, মানে মিনি ব্লগ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে। চল আর বাবু করবো না, চল টাটা ফ্রেন্ডস। তো রান্না করে নিয়েছি, তো তো তোমাদেরকে তো বললামই যে আমি রান্নাটা দেখাতে পারবো কিনা ঠিক নেই, সেটাই হলো। তোমাদেরকে রান্নাটা শেয়ার করতে পারলাম না। চলো হয়ে গেছে, কী রান্না করবো সেটা শেয়ার করতে পারবো। আলু উচ্ছে ভাজা, পেঁয়াজ দিয়ে আলু উচ্ছে ভাজা, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। আজকে এই দুটো আইটেমই হচ্ছে, আর কিছু হয়নি। আর হয়েছে ভাত, তো সেটা তোমাদেরকে আগেই দেখিয়েছি যে ভাত হচ্ছে। এই দুটো রান্নাই হচ্ছে, আর কিছু হয়নি। আর এবার মেয়ে চান হয়ে গেছে, এবার মাজবো, বাসন কটা মেজে যাবো চান করতে। তো চলো দেখি কত বাসন করতে দেখতে পাবো। দেখো ফ্রেন্ডস, কতগুলো বাসন করছে, বাসনগুলো মাজবো, তারপর যাবো চান করতে। তো চলো বাসনগুলো মেজে চানটা করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।